ওং নমো ভগবতে বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই তিনটি কাল নিয়ে মহাকাল, আর সেই মহাকালের শক্তি কালী। 10 মহাবিদ্যার ইনি প্রথমা মহাবিদ্যা। অনন্তকালের সৃষ্টি রূপিণী পরমা প্রকৃতির রূপ এই মহাকালী। বন্ধুরা, এই বছর 1432 বঙ্গাব্দে 2025 সালে দীপান্বিতা অমাবস্যা পড়েছে আগামীকাল 20 অক্টোবর, দোসরা কার্তিক, সোমবার। যেহেতু বন্ধুরা সোমবার দিন এই অমাবস্যা তিথিটি পড়েছে, সেই কারণে বন্ধুরা এই অমাবস্যা দীপান্বিতা অমাবস্যা হওয়ার পাশাপাশি এই অমাবস্যাকে সম্বতী অমাবস্যা হিসাবেও অভিহিত করা হয়েছে। বন্ধুরা, এই দীপান্বিতা অমাবস্যা শুরু হচ্ছে 20 অক্টোবর সোমবার দুপুর 2:57 থেকে, যা থাকবে পরের দিন 21 অক্টোবর মঙ্গলবার বিকেল 4:26 পর্যন্ত। মূলত এই দীপান্বিতা অমাবস্যার কালী পূজা সন্ধ্যার পর সম্পূর্ণ করা হয়। বন্ধুরা, একমাত্র এই অমাবস্যার দিনই সন্ধ্যার সময় অলক্ষ্মী পূজা এবং লক্ষ্মী পূজা দুই একত্রে করা হয়ে থাকে। তাই বন্ধুরা, বাড়ি থেকে যদি এই বছর অলক্ষ্মী বিদায় করতে চান এবং এই দীপান্বিতা অমাবস্যার দিন মা লক্ষ্মীর পুজো দিতে চান, তাহলে সেক্ষেত্রে বন্ধুরা 20 অক্টোবর সোমবার সন্ধ্যা 5:05 থেকে রাত্রি 6:41 থেকে তা সম্পূর্ণ করা প্রয়োজন। এই অলক্ষ্মী বিদায় এবং লক্ষ্মী পূজার পরই দীপান্বিতা অমাবস্যার কালী পূজা শুরু করা যায়, তার আগেই কখনোই নয়। এবং বন্ধুরা, সমগ্র রাত্রি জুড়েই এই দীপান্বিতা অমাবস্যার কালী পূজা সম্পূর্ণ করা যাবে। তাই বন্ধুরা, কালী পূজার দিন 2টি লবঙ্গ ঘরের এখানে রেখে দিন। সারা বছর ঘরে হু হু করে টাকা আসতে থাকবে। বছর ঘুরতে না ঘুরতেই কোটিপতি হয়ে যাবেন। বন্ধুরা, এই বছর 1432 বঙ্গাব্দে 2025 সালে কালী পূজা পড়েছে আগামীকাল 20 অক্টোবর সোমবার দিন। তাই সোমবার দিন আপনি যদি এই ছোট্ট টোটকাটি করেন, যা আপনার বাড়িতেই করতে হবে, আর এই টোটকাটি খুবই সহজ কিন্তু খুবই উপকারী এবং খুবই অলৌকিক। এটি এমন একটি টোটকা যা আপনাকে রাতারাতি আপনার ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করতে পারে। এবং এটি এমন একটি টোটকা যা আপনার ঘর থেকে সমস্ত ধরনের বাস্তুদোষ, নজর দোষ, নেতিবাচক শক্তি, অশুভ শক্তি, ঋণ ধার ইত্যাদি দূর করে। এটি এমন একটি প্রতিকার যা যদি কোনো ব্যক্তি কালী পূজার দিন করেন, তবে তার ভাগ্য উজ্জ্বল হতে বেশি সময় লাগে না। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই বিশেষ হতে চলেছে। বন্ধুরা, এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রী হরিবিষ্ণুর জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন। দেখুন বন্ধুরা, অনেক লোক এই টোটকা ব্যবহার করে। যারা জানে এবং যারা এটি থেকে উপকৃত হয়েছেন, তারা প্রতি বছর এটি করেন এবং দিন দিন ফুলে ফেঁপে উঠেছেন তারা। যারা এই প্রতিকার সম্পর্কে জানেন না বা যারা এই প্রতিকার করেননি, তাদের উচিত এই 2025 সালে কার্তিক মাসের কালী পূজার দিন এই টোটকা অবশ্যই করা। তারপর দেখুন কিভাবে 1 বছরের মধ্যে ভাগ্য বদলে যায়। দেখুন বন্ধুরা, এই বর্তমান যুগে প্রত্যেক মানুষই বেশি বেশি টাকা পেতে চায়। যাদের কাছে টাকা নেই তারা তো টাকা চাই, আর যাদের কাছে টাকা আছে তারা আরও বেশি টাকা চায়। এখন যারা চায় তাদের সম্পদ বাড়ুক, প্রতি বছর বাড়তে থাকুক, তাদের উচিত কালী পূজার দিন এই ছোট্ট টোটকাটি অবশ্যই করা। কারণ বন্ধুরা, এটি এমন একটি টোটকা, যদি কেউ কালী পূজার দিন এটি করে তবে তার গৃহে দেবী লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই বর্ষিত হয়। তাহলে আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এই টোটকাটি আপনারা কিভাবে করবেন বা এই টোটকাটি কিভাবে আপনার ভাগ্যকে উজ্জ্বল করবে, আপনার জীবন থেকে দারিদ্র্য দূর করবে, এমনকি ঋণের মতো বড় বড় সমস্যাও আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। এছাড়াও বন্ধুরা, যাদের বাড়িতে টাকা আসে কিন্তু টিকে থাকে না, বা ঘরে টাকা আসা একেবারেই বন্ধ হয়ে গেছে, বা যারা বলেন বাড়িতে বাস্তুদোষ বা কুদৃষ্টি রয়েছে, তাদের এই টোটকাটি কালী পূজার দিন অবশ্যই করা উচিত। তারপর দেখুন কিভাবে দেবী লক্ষ্মী আশীর্বাদ বর্ষণ করেন।
তাহলে বন্ধুরা জেনে নিন এই ছোট্ট টোটকাটি করতে কি কি উপকরণ লাগবে এবং কিভাবে আপনারা এই ছোট্ট টোটকাটি করবেন। বন্ধুরা প্রথমে আপনাকে একটি লাল রঙের কাপড় নিতে হবে। বন্ধুরা কাপড়ের বদলে আপনি একটি লাল রঙের রুমালও নিতে পারেন। এরপর আপনাকে যা নিতে হবে তা হলো সামান্য কর্পূর নিতে হবে। কর্পূরের মধ্যে আপনি কর্পূরের 2টি টুকরো নিলেই হবে। এর সাথে আপনাকে নিতে হবে 2টি আস্ত লবঙ্গ। বন্ধুরা মনে রাখবেন লবঙ্গগুলি যেন নিখুঁত হয়। এর সাথে আপনাকে নিতে হবে একটি এলাচ। এলাচের ক্ষেত্রে সবুজ এলাচ নেওয়া যাবে না। মশলায় যে বড় এলাচ ব্যবহার করা হয় যার রং কিছুটা বাদামি রঙের, সেই এলাচ একটা নিতে হবে। এরপর আপনাকে নিতে হবে 1 চিমটি হলুদ সরিষা এবং একটি 1 টাকার কয়েন বা 5 টাকার কয়েন নিতে হবে। এই কয়েকটি সামগ্রী আপনাকে সংগ্রহ করতে হবে। এখন আপনাকে ওই লাল কাপড়টি দিয়ে একটি বান্ডিল তৈরি করতে হবে। গিট বেঁধে বান্ডিল তৈরি করুন বা মলি সুতো দিয়ে বেঁধে বান্ডিল তৈরি করুন। এখন আপনাকে ওই বান্ডিলটি হাতে নিয়ে মনে মনে মা কালী, দেবী লক্ষ্মী ও শ্রী হরিবিষ্ণুর ধ্যান করতে হবে। এরপর আপনাকে আপনার বাড়ির প্রধান দরজায় ওইটি ঝুলিয়ে দিতে হবে। বন্ধুরা আপনারা অবশ্যই মনে রাখবেন ওই বান্ডিলটি প্রধান দরজার ভেতরে ঝুলিয়ে রাখতে হবে। আপনি আপনার বাড়িতে প্রবেশ করার সময় আপনার ডান হাত যেদিকে থাকে সেই দিকে ঘরের ভেতরে ঝুলিয়ে দিতে হবে। ভাইফোঁটার পরের দিন ওই বান্ডিলটি যে কোনো রাস্তার মোড়ে গিয়ে রেখে ফিরে আসতে হবে। অর্থাৎ বন্ধুরা 20 অক্টোবর সোমবার আপনি যে কোনো সময় ওই টোটকাটি করবেন। এরপর 24শে অক্টোবর শুক্রবার ভাইফোঁটার পরের দিন অর্থাৎ শুক্রবার দিন কোনো রাস্তার মোড়ে ওই বান্ডিলটি রেখে আসবেন। এর ফলে আপনার বাড়িতে অর্থের অভাব হবে না। আপনার আলমারি সবসময় টাকায় ভরে থাকবে। আর কোনো কুদৃষ্টি, বাস্তুদোষ, নেতিবাচক শক্তি এই ধরনের জিনিস আপনার ঘরে থাকবে না। যারা কালী পূজার দিন এই টোটকাটি করেন তাদের বাড়িতে অষ্টলক্ষ্মীর অধিবাস হয় এবং বাড়ি থেকে অলক্ষ্মী বেরিয়ে যায়। তাই বন্ধুরা কালী পূজার দিন আপনারা অবশ্যই বাড়িতে এই টোটকাটি করার চেষ্টা করুন। এছাড়াও বন্ধুরা দীপাবলির দিন বাস্তুদোষ কাটাতে জ্যোতিষশাস্ত্র মতে কোন কোন টোটকা করতে হবে। নাম্বার 1, দীপাবলির দিন ঘরের ঠাকুরের সামনে অবশ্যই একটা পঞ্চমুখী প্রদীপ জ্বালুন। ওই প্রদীপটা সর্ষের তেল দিয়ে নয়, ঘি বা তেলের তেল দিয়ে জ্বালালে খুব ভালো ফল পাওয়া যায়। নাম্বার 2, এই দিন প্রদীপের মধ্যে একটি নিখুঁত লবঙ্গ দিয়ে প্রদীপটা জ্বালুন। লবঙ্গের ধোঁয়ায় বাস্তুদোষ কেটে যায় বলে মানা হয়। নাম্বার 3, দীপাবলির দিন ঘরের এই কয়েকটা ভাঙা জিনিস একেবারেই রাখতে নেই। যেমন ভাঙা খাট, ভাঙা বা বন্ধ ঘড়ি, ভাঙা আয়না বা যে কোনো ভাঙা কাচের জিনিস, ভাঙা ঠাকুরের মূর্তি, ভাঙা বাসনপত্র, এই সকল ভাঙা জিনিসগুলি ঘরে থাকলে তা অবশ্যই ফেলে দিন। নাম্বার 4, দীপাবলির আগে অবশ্যই বাড়ির ছাদ পরিষ্কার করুন। এই দিন যেন ছাদে কোনো রূপ নোংরা আবর্জনা না থাকে এবং ছাদে অবশ্যই প্রদীপ জ্বালুন। নাম্বার 5, বাড়িতে যদি ছেঁড়া জুতা থাকে এবং কোনো নষ্ট বৈদ্যুতিক জিনিস থাকে তা এই দিন বাড়ির বাইরে ফেলে দিন। নাম্বার 6, দীপাবলির দিন রাতে ঠাকুরের সামনে শ্রী লিখে তারপর একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে 21 বার শ্রী মন্ত্রটা জপ করুন। নাম্বার 7, যারা খুবই অর্থকষ্টে ভুগছেন তারা একটি লাল কাপড়ে অল্প সিঁদুর, কয়েকটি গাঁট হলুদ এবং 5টি কড়ি একত্রে বেঁধে রেখে টাকা রাখার জায়গায় রেখে দিন। নাম্বার 8, এই দিন কোনো বিবাহিত মহিলাকে আলতা, সিঁদুর এবং কিছু প্রসাধনী সামগ্রী দান করুন। এতে আর্থিক উন্নতি ঘটবেই। নাম্বার 9, কালী পুজোর দিন সকাল থেকে সারা রাত একটা ঘিয়ের প্রদীপ ঘরের ঠাকুরের আসনে জ্বালিয়ে রাখুন। খেয়াল রাখতে হবে সেটা যেন নিভে না যায়। নাম্বার 10, কালী ঠাকুরের মন্দিরে কিছুটা আতপ চাল, একটি গোটা নারকেল, 108টি জবা ফুলের মালা এবং কিছুটা ঘি দান করুন। নাম্বার 11, কালী পূজার দিন রাতে বাড়ির ছাদে একটি কালো 5মুখী প্রদীপ জ্বালুন। নাম্বার 12, কালী পূজার দিন সন্ধ্যার পর বটগাছের গোড়ায় 3 বার কালো তিল রাখুন, মনের আশা পূরণ হবে। নাম্বার 13, কালী পূজার উপবাস যারা করেন তারা পূজার পরের দিন ব্রাহ্মণ ভোজন করান, এতে ফল খুব ভালো পাবেন। নাম্বার 14,
কোনো মন্দিরে একটি খড়া দান করুন। 15 হিন্দু ধর্মে প্রাথমিক নির্দেশের মধ্যেই রয়েছে যে পুজোর ঘরে জুতো ঢুকানো চলবে না। কালী পুজোর রাতে খেয়াল রাখুন ভুল করেও যেন কেউ জুতো পরে পুজোর ঘরে ঢুকে না পড়ে। পুজোর ঘরের আশেপাশেও জুতো রাখা ঠিক নয়। 16 পুজোর ঘরে চামড়ার ব্যাগ বা চামড়া দিয়ে তৈরি কোনো জিনিস ঢোকানো যাবে না, এতে পুজোর ঘর অপবিত্র হয়ে যায় বলে মনে করা হয়। 17 আপনি কীরকম মূর্তি আরাধনা করছেন তার ওপরেও অনেক কিছু নির্ভর করেছে। মন্দিরে নানা ধরনের দেবতার পুজো করা যায়, কিন্তু গৃহস্থ জীবন থেকে যখন কেউ বাড়িতেই পুজো অর্চনা করেন তার কিছু নিয়ম থাকে। যেমন যদি কেউ বাড়িতে শিবলিঙ্গ বসানোর পরিকল্পনা করেন তবে তা যেন বুড়ো আঙ্গুলের থেকে বড় না হয়। 18 বাসি ফুল দিয়ে কখনোই পুজো চলবে না। অনেকেই প্রতিদিন সকালে পুজোর আগে টাটকা ফুল কিনে আনতে পারে না, তাই আগের দিন রাতে ফুল কিনে এনে তা দিয়েই পরের দিন সকালে পুজো করা হয়। কালী পুজোর দিন কিন্তু এটা করলে চলবে না। সকালে টাটকা ফুল নিয়ে এসে তবেই পুজো করুন। 19 পরলোকগত পূর্বপুরুষের ছবি ঠাকুর ঘরে রাখা বাস্তুমতে একেবারেই ঠিক নয়, এতে আপনার জীবনে অশান্তির কালো মেঘ ঘনিয়ে আসে। 20 কোনো মূর্তি ভেঙে গেলে তা কখনোই জোড়া দিয়ে পুজো করা চলবে না। ভাঙা ফাটা মূর্তি ঠাকুর ঘরে রাখা একেবারেই ঠিক নয়। কোনো মূর্তি ভেঙে গেলে সঙ্গে সঙ্গেই সেখানে নতুন মূর্তি বসান। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই পবিত্রতম দিনে এই নিয়মগুলি মেনে চলবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।